উত্তরবঙ্গের এই ছোট্ট শহর কাশিয়াঙের পাহাড়ের আজ আমাদের শেষ সকাল। আর এই শেষ সকালে একটু আশেপাশটা ঘোরাঘুরি, কিছু শেষ মুহূর্তের স্মৃতি, তারপর পাহাড়ের এই শান্ত পরিবেশকে বিদায় জানিয়ে ফিরে চলা বাড়ির পথে। তো এই ফেরত যাওয়ার কাহিনীতে আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজ। সকালবেলা ভেবেছিলাম একটু ভিউ পয়েন্টে যাবো। ভিউ পয়েন্টের জন্য ভিডিও ছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না ওখানে দিয়ে কাঞ্চনজঙ্ঘার আমরা কোনো ভিউই পাইনি। তাই এখানে আবার গো ব্যাক টু হোম, মানে জাস্ট 15-20 মিনিটের জন্য গিয়েছিলাম। 15-20 মিনিটের মধ্যে নাকি পাওয়া যায়, বাট পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে বলা হয় টাইগার হিলের থেকে বেশি সুন্দর ভিউ কিন্তু এখানে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে, আর এই মহাশয় কিন্তু আমার সাইন নিয়ে আমি বসে পড়েছি, মহাশয় বসে পড়েছে, তাই তো বলবো। তো আজকে কিন্তু আমাদের বেরোনোর পালা, বুঝলে? আজকে আমরা বেরিয়ে যাবো, তাই কিন্তু আমাদের বেরোনোর পালা। কিন্তু বেরোনোর আগে আরো কটা জায়গা একটুখানি এক্সপ্লোর করবো, করে দেন মার্কেটটা একটুখানি লোকাল ভাবে এক্সপ্লোর করবো, করে দেন আমরা বেরিয়ে যাবো হচ্ছে সোজা নিজেদের বাড়ি, অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে। তো চলো, আপাতত এদিক ওদিকটা তোমরা দেখে নাও, আবার একবারে কথা হচ্ছে কিছুক্ষণ বাদে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটিতে একটি অগ্নিকুণ্ড ও চিমনি স্থাপন করা হয়েছিল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক কারণে এই অঞ্চলে অগ্নিকুণ্ডটি পুরোপুরি নষ্ট হয়ে গেলেও এই চিমনির কিছুটা অংশ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এই জন্য এই গ্রামটির নাম চিমনি দেওয়া হয়। বর্তমানে এটি একটি হেরিটেজ পার্ক হিসাবে সংরক্ষিত করা আছে। তো এখন এসছি হচ্ছে হনুমান মন্দির এন্ড টি গার্ডেন। হনুমান মন্দির আর সামনে দিকে টি গার্ডেন। জায়গাটা কথা বলতে গেলে অপরূপ, আর হনুমান মন্দিরের সামনের ভিউটা অতুলনীয়। একবার দেখে নাও, তারপর কথা হচ্ছে। এই অঞ্চলটি ডাউহিল এলাকায় অবস্থিত, পাহাড়ের চূড়ায় একটি বিস্তীর্ণ ও সুপ্রসারিত চা বাগান। তো
ভেতরে ক্যামেরা মানে ইউজ রেস্ট্রিক্টেড আছে বলে আমরা ক্যামেরা ইউজ করতে পারিনি। এটা বেসিক্যালি নেতাজির বাড়ি ছিল, তো সেটাকে মানে ভেঙে ছেড়ে একদম একাকার হয়ে গেছিলো। তারপর এটাকে আবার রিবিল্ড করে আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করে এটাকে অ্যাজ এ মিউজিয়াম হিসাবে প্রেজেন্ট করছে। দ্যাটস গুড, মানে একটা স্মৃতি হিসাবে দ্যাটস গুড, বেশ ভালো লাগলো। তো এই আশেপাশের সিনটাও ভালো। তো এমনি বাইরে থেকে যতটা ভিডিও করতে পেরেছি অতটা দৃশ্য দেখানো। আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ, অদর্শনীয় সিন, এছাড়া মন মুগ্ধকর পরিবেশ থেকে বেরিয়ে চলে এলাম রোহিণীতে। যারা উত্তরবঙ্গে এসছো তারা কিন্তু জানো রোহিণী মানে সমতল, অর্থাৎ বাড়ি ফেরার সময়। তো আমাদের বাড়ি ফেরার সময় চলে এলো। মনে কিছু সুন্দর সুন্দর স্মৃতি ও ভালোবাসা নিয়ে পাহাড়কে বিদায় জানিয়ে চললাম বাড়ির পথে।